বলে নবীজি আমার পরাণ বলে নবীজি আমারে দেখো খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আমি মানব জাতিগুলিকে বানাইছি এই মাটি দিয়া খড়খড়িয়া মাটি শুকনা মাটি দিয়া বানাইলাম আর জিন জাতিগুলি বানাইছি আগুন দিয়া বানাইলাম পাইছেননি পরিচয় আবার আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে এইভাবে বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ ডাকদা বলে হে মানব সম্প্রদায় আমি তোমারে বানাইছি এই মাটি দিয়া আবার তোমাকে এই মাটির নিচে নিয়ে যাব আবার তোমাকে এই মাটির উপর থেকে আবার উত্থাপন করব হাসরের ময়দানে বিচার হবে তাইলে বোঝা গেল মানুষগুলির আল্লাহ মাটি দিয়া বানাইছে এইখানে অনেকগুলি কথা আছে তাফসিরের বিভিন্ন বর্ণনায় অনেক কথা বলছে সংক্ষিপ্ত আলোচনা আমি ওই কথাগুলো এখানে তুলে ধরলাম না তবে আমি বললাম মাটি বানাইলো কি দিয়া এই মানুষ বানাইলো আদম রে বানাইলো মাটি দিয়া আর আমরা হইলাম আদম সন্তান মাটি দিয়া মানুষ বানাইলে আল্লাহ তাআলা এবার রূহ বানাইলো কি দিয়া সেইবার কাফের গোষ্ঠীরা আমার রাসূলকে জিগায় ওগো নবী তুমি যদি সত্যিকারের নবী হও আমরা তোমার কাছে তিনটা প্রশ্ন করব ওই তিনটা প্রশ্নের উত্তর জবাব সুন্দর করে আলোচনা অনেক লম্বা ওই দিন আলোচনাগুলি দেওয়ার চেষ্টা করব এখন আমি শুধু তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের জবাব দেব ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন রূহ কি জিনিস দিয়ে আল্লাহ বানাইলো রূহ কি রূহ কি আল্লাহ তাআলার হাবিব কোরআনুল কারীমের সূরা কাহাফের 1 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ তাআলা বলে দিলেন হাবিব বলে দেন রূহ হইল একমাত্র আল্লাহর আদেশ আল্লাহ ফুৎকাইয়া দিছে আপনার আমার ভিতরে রূহ আইসা গেছে আদেশ করছে এই রূহটা তুই চইলা যা আদৌ রূহ জিনিসটা কি ওই জিনিসটা আদৌ কেউ জানে না আল্লাহ জানে সুবহানাল্লাহ রূহ আল্লাহর একমাত্র আদেশ আদেশ হইয়া কি ঢুকলো একটা মানবের ভিতরে কিন্তু প্রকৃত রূহ আসল কি ওইটা একমাত্র আল্লাহ জানে তবে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নবীকে বলে দিলেন ওগো নবীজি আপনি বলে দেন রূহটা একমাত্র আল্লাহর আদেশ আল্লাহর আদেশ রূহ আর এই সম্পর্কে আপনি যদি বেশি বুঝতে চান কিছুই বুঝবেন না ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি এই বিষয়ে মানুষদেরকে অতি সামান্যতম জ্ঞান দিয়েছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার কথাগুলি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি না এটা আমার অভ্যাস আমি কত বছর পর্যন্ত কোরআন হাদিসের গবেষণা করছি আমি নিজেই কইতে পারি না এই গবেষণা করে রিসার্চ করে যে সার কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি কোরআন দিয়া হাদিস দিয়া দলিল দিছি আমার একটা কথার ভুল যদি কেউ ধরতে পারেন ভুল মানুষের হতে পারে কিন্তু যে কথাগুলি মূল কথাগুলি তুলে ধরছি আসেন কোন বেটায় আসেন আমার কথার ভুলটা ধরবেন বলেন কোন আলেম থাকলে আমার সামনে আসেন আমি একটু দেখি কথা যাচাই ফাচাই ছাড়া কথা বলি না দলিল ছাড়া কথা বলি না আর আমার প্রধান দলিল হলো কোরআন আর হাদিস এরপরে ইজমা কিয়াস ভাইরা আমার বন্ধুরা আমার এইবার মানব জাতির এই যে দেহের কোনো বিচার হবে না বিচার হবে রূহের কিসের বিচার হবে রূহের বিচার হবে বলবেন হুজুর রূহ তো একটা বাতাসের মতো আপনি বেঁচে আছেন ওই ফুৎকাইছে আল্লাহ যে ফুৎকার দিয়া ভিতরে রূহটা দিছে ওই রূহটা যতক্ষণ ভেতরে আছে আপনি ততক্ষণ জীবিত আছেন আর ওই রূহটা যখন বাইর হয়ে যাবে আপনার আর জীবিত নাই মাটির দেহ মাটিতে বিলীন হয়ে যাবে তাইলে কবরে হাসরে মিজানে কার বিচার হবে বিচার হবে রূহের বিচার হবে
জানতে চাই রুহের বিচার কেমনে হয়। রুহের যদি বাড়ি দেয় রুহ কি ব্যথা পায়? হ্যাঁ পায়। এ আমার ভাইয়া, একটা এক্সাম্পল আমি কিন্তু মাঝখানে একটু বলেছিলাম, মানুষের মধ্যে রুহ থাকে দুইটা। কয়টা রুহ? এই হুজুর কথা বল না, ভালো করে খেয়াল করে। সবাই সবার কাছে শিক্ষা আছে, জানার আছে, অনেক কিছু বোঝার আছে। যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে আপনি চাইলেই পাইবেন নি। মানেন না পারেন না, পিসাব আনেন না, আমার সামনে আনেন, কয় পিসাবগুলি আনেন দিয়ে কেমনে কথা পাই এই বিষয়ের মাত্র কিঞ্চিত দিছি নিয়ে। রুহু হইল দুই রকমের, একটা জীব আত্মা, একটা হলো পরমাত্মা। একটা জীব আত্মা মানুষ যখন ঘুমাইতে থাকে, ঘুমাইয়া থাকে, জীব আত্মা নিয়ে সে পয়রা থাকে, ঘুমাইয়া থাকে। আর একটা পরমাত্মা, যেটা পরম করুণাময়ের থেকে আসছে, ওই পরম করুণাময়ের আত্মাটা বাইরে হইয়া গেছে। কোথায় গেছে? চিন্তাই করে গেছেন। ঘুমের মধ্যে দেখতেছেন আপনি রেলগাড়ি দিয়া যাইতে 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 পৃথিবীর কোন জায়গায় জানি গেছেন, কথা না? হঠাৎ করে ঘুম পাইকে গেছে গা, আপনি গেছেন কি আমেরিকার শেষ প্রান্তে চলে গেছেন, ঘুম পাইকে গেছে, 1 সেকেন্ডের মধ্যে রুহ হয়ে পড়ছে। রুহের পাওয়ার কত! এই জন্য বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কারেন্ট পার সেকেন্ডে 60 লক্ষ মাইল বেগে আপ এন্ড ডাউন করে। কারেন্টের গতি 60 লক্ষ কিলোমিটার বেগে এই কারেন্ট কি করে, তার গতি আপ ডাউন করে। আর একজন আল্লাহওয়ালার আত্মা, একজন মানুষ জাতির আত্মা আল্লাহর কাছে এমন ভাবে যায়, এইটা হলো 16,000 কোটি 16 লক্ষ মাইল বেগে এইটা দৌড়াদৌড়ি করে। জায়গায় আসছে 16,000 নয়, 16,000 লক্ষ মাইল বেগে এইটা দৌড়াদৌড়ি করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দেহটার আত্মাটা এমন একটা আত্মা, আত্মাটা এমন রে বাবা, মানুষেরা নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে অনেকের নামাজ হয় নাকি? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মাখন সুস্তি নামাজে পান জেগে না, মাখন নামাজে পান জেগে নাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও মুসল্লি, মুসল্লি রে, তোমার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদ যাইয়া নামাজ পড়ো, তাই তুমি মুসল্লি। আর আল্লাহওয়ালার দৌড় আল্লাহ পর্যন্ত, এমন ভাবে আল্লাহর সঙ্গে তার কানেক্ট হইয়া যায়, আল্লাহর সঙ্গে তার সঙ্গে এমন ভাবে যোগাযোগ হইয়া যায়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা আছে। ওই আল্লাহওয়ালার রূহের খবর, আল্লাহর সঙ্গে আল্লাহর ওলিদের যে একটা যোগাযোগ, কিরামান কাতিবিন পর্যন্ত খবর জানে না। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? আমার বয়স হচ্ছে, শরীরের অবস্থাও ভালো না, এমন কথাগুলি আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, কোন সময় জানি মরে যাই, সেই জন্য কথাগুলি রেখে যাই, কথাগুলি কাজে লাগতে পারে। এই আত্মা তৈয়ার করে, এই আত্মাটারে যদি তৈয়ার করতে পারেন, কোন আত্মা? আল্লাহ বলার দরবারে তাকিয়া নিজের আত্মাটা এমন পরিশুদ্ধ করবেন। দেহের পরিশুদ্ধের দরকার নাই, আত্মার পরিশুদ্ধতা দরকার। কারণ আত্মা চইলা যায় কোথায়? আত্মায় মনে চায়, মনে চায়, মনে চায় কি? রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আজকে 10 মাইল হাঁটবো, আমার একজন কইছে, বাবা এইখানে 1 লক্ষ টাকা দিলাম আমার দোস্তর কাছে, যখন ওই দেশে যাইতে আসো, যাবার বেলা ওই দেশে আমার দোস্ত আছে, দোস্তের এই টাকাটা দিয়ে দিও। নিজের তো টাকা নাই, সে একটু ভাড়া ঠাড়াও দিয়ে দিছে, টাকাটা আমানত হিসেবে রওনা হলেন। প্রতিমধ্যে পোস্ট কোয়ার্টার একটা বাজে মহিলা সাইনবোর্ড টানাইয়া রাখছে, আমার কাছে আসতে হইলে, আমি একজন সুন্দরী নারী, আমার কাছে আসতে হলে 20,000 টাকা দরকার। ওই রাস্তা দিয়া যায়, মানুষেরাও শুনছেন, আপনিও শুনছেন, অমুক জায়গায় একটা বিশ্ব সুন্দরী মহিলা আছে, তার কাছে গেলে 20,000 টাকা তারে কি দিতে হয়? প্রণাম দিতে হয়। আপনি ওই জায়গাটা যখন গেছেন, এখন রুহের মধ্যে শয়তান ঢুকছে, শয়তান কয় সোজা যাইস না, মহিলার কাছে যা।
1 সেকেন্ড সময় লাগে না এটা পরিবর্তনে। আবার রুহের মধ্যে কয় না সোজা যা, একটা রুহ কয় এই দিকে যা, আরেকটা রুহ কয় ওই দিকে যা। মানব দেহের মধ্যেই রুহের আইটেম, রুহের শ্রেণী বিন্যাস করেছে। রুহুটার নফস বলা যায়। রুহুটার মধ্যে মেন রুহুর নফস হইল কয়টা? এর মেন রুহু হইল একটা। আর এই রুহের কতগুলি গুণ আছে? একটা গুণ, এইটার নাম হলো নফস। আর এই নফসের রং কত রকমের? তাসাউফের কিতাবের মধ্যে আছে একটা নফসের নাম নফসে আম্মারা, আরেকটা হইল নফসে মুলহিমা, আরেকটা হইল নফসে লাওয়ামা, আর আরেকটা নফস আছে তার নাম হলো নফসে মুতমাইন্না। আমার ভাইরা, নফসে আম্মারা এইটা হলো কাফেরের এই আলামত। এই নফসটা আপনার ভিতরে যদি থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। দুনিয়ার যত আকাম কুকাম আছে এই নফস আপনারে সেই দিকে নিয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নফস আপনারে বলবে আকাম কুকাম যা আছে, আবু জাহেল যা করছে তুইও তা কর। নফসে আম্মারার চরিত্র আবু জাহেলের মতো। আবু জাহেল ভালো করছে না খারাপ করছে? আবু জাহেলের চরিত্র, আবু জাহেল সারা জীবন খারাপ করছে বিদায় আবু জাহেলের বাড়িতে এই হাদিস সাহেবেরা টয়লেট প্রস্রাব করে, ঠিক না বেটি? হাদিস সাহেবেরা দেখবেন আবু জাহেল এত নিকৃষ্ট দেখে দুনিয়ার মানুষ জীবিত থাকা অবস্থায় তারে ভালো বলে নাই, আর মারা যাওয়ার পরে তার বাড়িটা টয়লেটে পরিণত হয়ে গেছে। 10,000 টয়লেট আছে আবু জাহেলের বাড়িতে, খালি আগে আর মতে আজি সাহেবরা। কেন? জঘন্য খারাপ। ওইরকম একটা আবু জাহেলের চরিত্র আপনার অন্তরের মধ্যে আছে। সেই নফসটাই হলো নফসে আম্মারা। নফসে মুলহিমা ওর কাজ হইল মুনাফিকি করা, মানুষদের নিজেও নষ্ট হইছে, আরেকজনরে নষ্ট করতে চায়। আমি ভালো থাকলাম না, তরও থাকতে দিব না, ঠিক কিনা ধরে কন? বন্ড পীর সাহেবেরা বন্ডামি করে, আমিও বন্ড, আর আমার কাছে তোরা যারা আয় আয় আয়, আমিও তোদেরকে ভণ্ড বানাইয়া দেব। সংক্ষিপ্ত এইটার ইতিহাস। তৃতীয় নম্বর নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা খালি মিথ্যা কথা বলে, খালি মিথ্যা কথা কয়, কথায় কথায় মানুষদের ধোঁকা দেয়, মুনাফিকি করে, আমানতের খেয়ানত করে। এই হলো তার চরিত্র। আমার ভাইরা, এলো 3টা। 4 নম্বর নফস, এইটা আমি একটু পরে আসতেছি। এই 3 নম্বর নফস, 3 নম্বর 1 থেকে 3 নম্বর নফস, এই নফসগুলিকে কতল করতে হবে, এই নফসগুলিকে মেরে ফেলতে হবে। যদি এই নফসগুলি যদি মেরে ফেলতে পারে, জীবনে কোনোদিন কোনো ব্যক্তি আপনারে দিয়া পাপ কাজ করাইতে পারবে না, একটা মিথ্যা কথা বলাইতে পারবে না। এই 3টা নফসকে যদি আপনি দমাইতে চান, 3টা নফসরে আগে চিনতে হবে, চেনার পরে এদেরকে কি করতে হবে। যেমন 1000 মানুষের মধ্যে যিনি চোর, আপনার জিনিস চুরি করিয়া নিছে, আগে তারে শনাক্ত করতে হবে, তারপরে তারে শাস্তি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে। ঠিক আপনার এই 3টা নফস যে খারাপ, আগে চিহ্নিত করতে হবে, তার সম্পর্কে জানতে হবে, জানার পরে আপনার ভিতর থেকে তারে নির্মূল করতে হবে। কিভাবে চিনবেন, কিভাবে নির্মূল করবেন? একজন কামেল পীরের ভার্সিটিতে ভর্তি হইয়া যান, একজন কামেল পীরের দরবারে যাইয়া ওই জিনিসগুলি আপনি জেনে নেন। এরপরে বসে বসে আপনি একটু পীরের সোহবতে বসলেই আপনি পারবেন 3টারে কতল করতে, 3টারে ভেতর থেকে নির্মূল করতে। 3টাকে যখন নির্মূল করবেন, পীর সাহেব হুজুর বলে দিবেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমরা যত নফল নামাজ পড়তে পারো, আর বাদে মাগরিব বাদে ফজর একটু জিকির করবা। কেন জিকির করবা না? কারণ এই 3টা নফস তোমারে এত দুর্নীতি করাইছে, এত মিছা করা কথা বলাইছে, এত পাপ করাইছে, যার কারণে তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা দিতে লাগলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন অপরাধ করে, পাপ কাজগুলি করে, তখন বান্দার কলবের আয়নার মধ্যে স্পট পড়ে যায়। এই স্পট
এই কলবের আয়নার থেকে বাইর করতে হলে, কলবটারে পরিষ্কার করতে হলে কামেল পীর আপনাকে বলবেন কি করো, বিল গুদুবি ওয়াল আসল, সকাল সন্ধ্যা জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। সকাল সন্ধ্যা কেমনে জিকির? সকাল থেকে শুরু করবেন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে আবার ফজর পর্যন্ত, নাকি? না না, ফজরের নামাজের পরে বেলা উঠতে একটু সময় লাগে। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ করে কেউ চকে খামারে চলে যায় না, কর্মস্থলে যায় না, একটু সময় পায়। যদি আপনি 15-20 মিনিট একটু বসেন, ওজিফা দিছে আপনারে কামেল পীর, কোরআনুল কারীম থেকে সূরা দিয়েছে, তওবা পড়ার নির্দেশ দিয়েছে। সূরা ফাতিহা পড়েন 3 বার, সূরা ইখলাস পড়েন 10 বার। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিব আল্লাহ। প্রত্যেকটা ওজিফার মধ্যে একটা একটা করে সওয়াব আছে, এক একটা সওয়াবের মর্যাদা আছে। মর্যাদা যেন আপনার বাইরে যায়। হুজুর এইভাবে বললেন। এরপরে তওবা করো, গুনাহ মাফের জন্য 11 বার দুরূদ শরীফ পড়ো, তোমার আমলটা যেন আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে যায়। এই জন্য শর্ত হইল দুরূদ শরীফ 11 বার পড়ো। আল্লাহর দরবারে হাত তুলিয়া সওয়াব রেসানি করো। সওয়াব রেসানি করার পরে এইবার হুজুর বলবে, বাবা তোমরা এবার হালকায় জিকিরে বসে যাও। কথা পাই না? জিকিরে বসো বাবা। সকালে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার কম করে হলো। ইল্লাল্লাহ 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 200 বার। আল্লাহ 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 200 বার। বেশি সময় লাগে না রে বাবা। এই 600 বার জিকির করো। এইটা বাদে ফজরে করো। এর পরে এশারের নামাজের পরে আবার একটু এইরকম ভাবে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির যখন তোমার হইয়া যাবে, রাসূল আমার বলে জিকিরে মানুষের কলব সাফ হইয়া যায়। মানুষের গায়ের জামাগুলি যখন ময়লা হইয়া যায়, এই ময়লা কাপড়কে পরিষ্কার করার জন্য দুনিয়ায় কত কত কোম্পানি সাবান কত রকমের বানাইছে। সাবান সোটা দিয়া ধুইলে ময়লা কাটিয়া যায়, ময়লা সাফ হইয়া জামাটা পরিষ্কার হইলে আবার সেইটাকে গায়ে দেওয়া যায়, জামাটা গায়ে দেওয়া যায়। ঠিক কলবের মধ্যে যে মরিচা পড়ছে, যেই পাপ জড়াইয়া গেছে, এইটা যদি মুক্ত করতে চাও, বাদে ফজর বাদে মাগরিব জিকির করো। বেশি জোরে জিকির করতে হবে। কলবের মধ্যে মারবা লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে নাভির থেকে লাটান ডাইন কাঁধের উপরে একেবারে তালুতে লাগাবেন। তালুর থেকে ইলাহা শব্দটা নাকের উপর থেকে এই বক্ষর থেকে এইখানে যাবেন, সের থেকে চলে যাবেন কলবের মধ্যে। কলবের মধ্যে জরফ লাগাইয়া দিবেন লাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করবেন। আবার বলবেন ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এটা একেবারে তালুর থেকে একেবারে খফি আকফা, আকফা নফসের থেকে ডাইরেক্ট নাকের বরাবর থেকে একেবারে পাতাল্লা করে লাগাইয়া দিবেন। কোথায়? কলবের সঙ্গে লাগাইয়া দিবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার বলবেন আবার আল্লাহ আল্লাহ আল্লাহ। কলব রুহু সের, এই সের বক্ষের মধ্যে থাকে। বুকের সেরের লতিবার থেকে নিয়ে যাবেন কোথায়? কলবের মধ্যে লাগাইবেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। সব লতিবাগুলি ঘুরাইয়া ঘুরাইয়া মূল সেন্টার হইল কলব। এই কলবের মধ্যে গুতা লাগাইয়া দিবেন। দেখবেন আপনার কলব ক্লিয়ার হয়ে গেছে, পাক পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। মুমিন বান্দার কলবটা তখন আরশ সমতুল্য হয়ে যাবে। আপনি জিকির করতে থাকেন। ইজা যুকুরাল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন জিকির করে তখন বান্দার কলবটা ঝলঝলা শুরু হয়ে যায়। বান্দা যখন জিকির করে বান্দার কলবটা তখন কাঁপতে থাকে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, জিকির
নবীরা আবার 3 রকমের জিকিরে বদনি, জিকিরে লিসানি, জিকিরে মালি, জিকিরে কালবি, এই হলো 4 রকম জিকিরে বদনি, জিকিরে লিসানি, মুখ দিয়া জিকির করবেন। আবার দেখবেন জিকিরে বদনি, জিকিরে লিসানি, একটা হইল জিকির জবান দিয়া, আরেকটা হইল জিকিরে বদনি, আরেকটা হইল জিকিরে বদনি মনে মনে জিকির করা, আর আরেকটা জিকিরে মালি হইল অর্থ দিয়া ধর্মের খেদমত করা। অর্থ টাকা পয়সা দিয়া আপনি আলেম ওলামাদের হাতে যেই টাকাটা দেন, হাদিয়া দেন, ওইটাও কিন্তু একটা জিকির। এ বাবা, এই টাকা পয়সা ছাড়া ধর্মের কোনো কাজ হয় না। আপনি যদি মসজিদ বানান, মসজিদ বানাইতে গেলে ইট বালু সিমেন্ট রড এইগুলি কি কিনতে টাকা লাগে না? লাগে। মাদ্রাসা নির্মাণ করেন টাকা লাগে, ওয়াজ মাহফিল করেন প্যান্ডেলের জন্য টাকা পয়সা লাগে, কামিল পীরের দরবারে যাবেন হাদিয়া দিবেন হুজুরকে, হুজুর হাদিয়া নিয়ে কি করে? কিছু হয়তো নিজে খায়, বাকিগুলি ধর্মীয় কাজে লাগায়, দরবার শরীফে খেদমত করে, কিছু তবরক বানাইয়া আপনাদেরকে নিয়ে খায়। এ বাবা, এইটাই হলো হাদিয়া, আর এইটাই হলো জিকরে মালি। এই মালি জিকির দিবেন। আর 4 নম্বরটা হলো জিকরে কালবি। এই 3টা যখন আদায় করতে থাকবেন, দেখবেন একদিন জিকরে কালবি শুরু হয়ে গেছে, কলবের মধ্যে জিকির শুরু হয়ে গেছে। জিকরে কালবি বুঝেন? সরসিনার পীর সাহেব আবু সালে সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে পাওয়া যায় যে একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে তার কবরটা ভাঙ্গা যায় 6 মাস পরে। তার মেয়ে ডাঙ্গুডি, চেনেন না, একটা ছোট আর একটা বড়, ওইটা বাড়ি দেয়। ও ডাঙ্গুডি খেলতে যাইয়া বাবার কবরের মধ্যে যাই আইসা দেখে হ্যাঁ এই যে আমার আব্বার কবরে লাশ দেখা যায়। ও মা, জলদি আহ, আব্বার কবরে লাশ দেখা যায়। তো মাও আবার একটু মিয়া ছিল, মা এবার মাইয়া রোডের মধ্যে নামাইছে, নামায় দেখে তোর বাবা কেমন, কয়লে দেখতেছি যে পুরা জীবিত। তো এইবার দেখতে আছে ওই কাপড়ের উপর দিয়া কলবের এই অংশ এরম করতেছে, আবার পাওয়া যায়, মানে এরকম কাপড়ের উপর দিয়ে ওইটা লড়তাছে, কি খুললা দেখে কলবের মধ্যে কি জিকির শুরু হয়েছে, কান লাগাইছে, কান লাগাইয়া দেখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার ভাইরা, আল্লাহর ওলিরা মরে না, আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফাদা। আরেক হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়া আল আউলিয়া কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম কামা সাল্লুনা ফি কুবুরিহিম। আল্লাহর ওলিরা মরে না, কবরের মধ্যে জিকির করে, কবরের মধ্যে তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। কত বাজে? এ আমার ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে বলে যেই মানুষটা আল্লাহ বলা হয়ে যায় তাদের অবস্থা কেমন হয় জানেননি? আল্লাহ তাআলাও বলেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআনেও জবাব দেয়, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কোরআনে ডাক দেয়, যারা ধর্মের জিহাদে যাইয়া জীবনটা বিলীন করে দিয়েছে, গলা কাটাইয়া দিয়েছে, এদেরকে মরা কইও না, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা হইল জীবিত। ওই সময় যুদ্ধ করেছেন, ওই যুদ্ধের ময়দানে যারা গলা কাটাইয়া দিছে তারাও জীবিত। আর এই যুগে যুদ্ধ নাই, এই যুগে জিহাদ নাই। তাইলে নফসে আম্মারার সঙ্গে জিহাদ করবেন, নফসে আম্মারার সঙ্গে জিহাদ করলে শহীদের মর্যাদা পাবেন। শহীদের মর্যাদা যখন আপনি পাইয়া যাবেন, খোদার কসম কবরের মধ্যে আপনার মৃত্যু হবে না, আপনি জীবিত হবেন। সেই সঙ্গে আল্লাহ তাআলা ডাকদা বলেন, ওয়ালা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই মানুষগুলো মরে নাই, তারা কবরের মধ্যে জীবিত, তারা আল্লাহর পক্ষ
থেকে রিজিক পাইয়া থাকে। সুবহানাল্লাহ। এবার বলতে চাই, কবরের মধ্যে থুইলেন মরাডারে, আবার আল্লাহ কয় রিজিক পায়। রিজিক কি মরাডাই খায় না জেতাডাই খায়? জেতাডাই খায়। তাইলে বোঝা যায় আল্লাহর ওলিরা মরে না, মরে না, আল্লাহর ওলিরা মরে না। এইবার রাবিয়া বসরির কথাটা বলতেছিলাম। হযরতে হাসান বসরি ডাকদা বলে, ও রাবিয়া, আমি তো ওই জায়গায় পলাইছিলাম, আমারে খুঁজা বাইর করলাও। তুমি যে পলাইলা, আমি যে তোমারে বাইর করতে পারি নাই, তুমি কোথায় গেছিলা? বলে, আমি চার বস্তু, আল্লাহ চার বস্তু দিয়া মানুষ সৃষ্টি করেছে, তাই আমি চারটা বস্তুর মধ্যে বিলীন হয়ে গেছিলাম, তাই আপনি আমারে খুঁজা পান নাই। এ আমার ভাইরা, আমলের কারণে অনেক সময় উস্তাদের চাইতে শাগরিদের দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায়, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই নিজেকে পরিশুদ্ধ করতে যদি চান, আত্মাকে পরিশুদ্ধ যদি করতে চান, আল্লাহওয়ালা যদি হতে চান, কোন পার্সিটিতে গেলে ওই জ্ঞান পাইবেন না। ওই জ্ঞান পাইতে হলে একজন কামেল পীর, হক্কানি কামেল পীরের দরবারে যাইতে হবে। কথা কন ঠিক কিনা জোরে? ভাইরা আমার, এই বিষয়ে অনেকগুলি কথা বললাম। এবার এই বিদ্যা শিখতে হইলে স্তর হইল তিনটা। কয়টা? কথা কয় না? স্তর কয়টা? তিনটা। জোরে কোন কয়টা? তিনটা। একটা হইল নবীর জন্য পাগল হও, আরেকটা হইল আল্লাহর জন্য পাগল হও। নবী আর আল্লাহর জন্য পাগল হইয়া যাও। এখন পাগল হইবেন, তারও তো একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? আছে। এই নিয়ম পদ্ধতি আপনারে কে শিখাইব? কথা হয় না। এতক্ষণ কি বুঝতে পারলেন? এই পদ্ধতি আপনারে শিক্ষা দিবে তিনি হলেন উস্তাদ, তিনি হইলেন কামেল পীর। তাইলে কি করতে হবে? কামেল পীর আগে। কামেল পীর আপনার সামনে না রসুল আপনার সামনে? কথা কয় না? কামেল পীর আপনার সামনে না রসুল সামনে? কামেল পীর সামনে না আল্লাহ সামনে? তাইলে আল্লাহর ওলি কামেল পীরকে আগে শ্রদ্ধা করতে হবে আল্লাহ রসুল পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? মাদ্রাসায় যখন ছেলে পেলে যখন লেখাপড়া করে দাখিল ক্লাসে যখন যায়, দাখিল থেকে আলেম ফাজেলে যখন চলে যায়, যখন বড় বড় তাফসির পড়ানো হয়, বুখারী শরীফ পড়ানো হয়, যারা বুখারী পড়ায়, তাফসির পড়ায়, এদের সম্মান ছাত্রের কাছে আছে না নাই? বেয়াদবি করলে মনে করতে হবে এই উস্তাদের সঙ্গে বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে। উস্তাদকে তুমি সম্মান করো, উস্তাদ তোমারে শিক্ষা দীক্ষাটা ভালো দিবে, কোরআন হাদিসের দরসটা ভালো করে শিক্ষা দেবে। ওই শিক্ষায় শিক্ষিত হবা, সুশিক্ষিত হবা, বেয়াদব হবা না। আর যদি তুমি উস্তাদের সঙ্গে বেয়াদবি করো, হইতে পারে তোমার মাদ্রাসার থেকে বেতাইয়া বাইর করে দিতে পারে। ঠিক আল্লাহর ওলিদের দরবারে যাইয়া আল্লাহর ওলিদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আদবের সাথে। কারণ আদবের সাথে আদবওয়ালা যখন হইয়া যাবেন, কামেল পীরের নজর কাইরা দিতে পারবেন তাড়াতাড়ি। কামেল পীরের ডাইকায় আপনাকে রুহানি বিদ্যা দিয়া দেবে। রুহানি বিদ্যা যা দরকার, এলমে শরিয়ত, এলমে মারিফত, এলমে তরিকাত, হাকিকত, সব কিছু আপনার ভিতরে ঢুকাইয়া দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এলমে শরিয়ত হইল গাছ, এলমে শরিয়ত মারিফত হইল গাছের ডালপাল। মারিফত আর তরিকত হইল কি? তরিকত হইল পাতা, হাকিকত হইল গাছের ফল। এইবার বলেন কোনটা থইয়া কোনটারে ছাড়বেন? চার বস্তুর সঙ্গে চারটা মূল গাছের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এ আমার ভাইরা, তাইলে দেখা গেল নফসে আম্মারা, নফসে মুলহামা, নফসে লাওয়ামা, এই তিনটা জিনিস বডির সঙ্গে সম্পর্ক আছে। গাছের সঙ্গে পাতের সম্পর্ক, পাতার সম্পর্ক, গাছের সঙ্গে ডালের সম্পর্ক, গাছের সঙ্গে ফলের সম্পর্ক। এইরকম যেরকম সম্পর্ক আছে আপনার আত্মা দেহের সঙ্গে, ওই চারটা রুহেরও নফসেরও যোগাযোগ আছে, একটু কি আছে, মিল তাল আছে। এ আমার ভাইয়া, আপনি যদি নফসে মুলহামা, নফসে আম্মারা, নফসে মুলহামা, নফসে লাওয়ামা
যদি কতল করে দিতে পারেন ভেতর থেকে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু বরকত নিয়ে যদি এইগুলি এই নফসগুলি কতল করতে পারেন, ভেতর থেকে শেষ করে দিতে পারেন, নির্মূল করে দিতে পারেন, সেইখানে একটা নফস প্রতিষ্ঠিত হয়। সেই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এর অর্থ হলো, নফসে মুতমাইন্না হলো পরিশুদ্ধ আত্মা, পুণ্যময় আত্মা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এইভাবে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ও পরিশুদ্ধ পরিশুদ্ধ আত্মা, ও অলি বন্ধুর আত্মা, আসো 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 গো, আজকে তুমি জান্নাতে দাখিল হও। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হক্কানি পীর বুজুর্গর সোহবতে থাকলে এই পরিপূর্ণ পরিশুদ্ধ সঠিক কথাগুলি জানা যায়। আর ভণ্ডর সঙ্গে ভণ্ডর দরবারে গেলে ভণ্ডামি শেখা যায়। ঠিক না বেঠি? এই আমার ভাইরা, বাজারের মধ্যে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, আর ওই সরিষার তেলের মতো ওই রঙের আরেকটা তেল আছে, 2 নম্বর মিক্সার তেল আছে না নাই? সঠিকটাও আছে আর মিক্সার 2 নম্বরটাও আছে। ঠিক কামেল পীরের মধ্যেও সঠিকটা আছে, হকও আছে, আরেকটা আছে ভণ্ড, যার কাজ হলো ভণ্ডামি করা। আর হক্কানি পীর যারা, তাদের কাছে হক, সুন্দর সুন্দর কথা, একেবারে দলিল ভিত্তিক কথা পাওয়া যায় কি যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা